আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাকিব আহমেদ, লিবিয়া ব্যানগেজি থেকে। আমার পাশে আছে সাগর ভাই। সাগর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সাগর ভাই আসছে বাংলাদেশ থেকে। তো সাগর ভাই বাংলাদেশ থেকে লিবিয়া ব্যানগেজিতে আসছে। কয় তারিখে আসছে, কীভাবে আসছে? সাগর ভাই আপনার দেশের বাড়ি কোন জায়গা? ভাই আমার দেশের বাড়ি নরসিংদী বেলাবা থানা। আচ্ছা, আপনি লিবিয়া ব্যানগেজি কবে আসছেন? আমি আসছি 29 তারিখে 2025 সালে। জি 2025। আচ্ছা, আপনি যে বাংলাদেশ থেকে লিবিয়া ব্যানগেজি আসছেন, মানে প্রক্রিয়াটা কীভাবে শুরু করেছেন বা কীভাবে আমাকে? আমি সর্বপ্রথম সাকিব ভাইকে অনলাইনে দেখা বিশ্বাস করছি। তো ওখান থেকে ওনার সাথে আমার যোগাযোগ, তো অনেক দিন যোগাযোগ করার পরে ভাইয়ের সাথে মোটামুটি কথা ফাইনাল হয় যে যাওয়ার আগে 50,000 টাকা দিতে হবে। তো বাইরের পাসপোর্টের কপি সহ 50,000 টাকা দিছি, আর টিকিট হওয়ার আগে 50,000 টাকা দিছি, আর বাদ বাকি যা টাকা আছে আমি লিজবে আইসা বাইরের বাসাতে এসে দিছি। আচ্ছা, আপনি আমার ভিডিও কবে থেকে দেখা শুরু করছেন? আমি আপনার ভিডিও দেখতেছি প্রায় 1.5 বছরের উপরে হবে। 1.5 বছরের উপরে? জি জি। আচ্ছা, যাক মাশাল্লাহ। এখন এই যে আপনি আমাকে পাসপোর্ট দিয়েছেন বা টাকা দিয়েছেন বাংলাদেশ থেকে, আমাকে আপনি চিনতেন আগে? না না, আগে চিনতাম না। অনলাইনে শুধু অনলাইনে পরিচয় আপনার সাথে। আচ্ছা, এখন আপনার বাংলাদেশ থেকে যে আপনি বিশ্বাস কইরা টাকা দিয়েছেন, কাজ হয়েছে কিনা? 100% কাজ হয়েছে। এমনকি এরকম সুযোগ সুবিধা মিথ্যা কথা বলে লাভ নাই। আমি মনে করছি হয়তো বা আমি নিজেই হয়রানি হয়েছি, কিন্তু আমাদের থেকেও খারাপ অবস্থায় লিবিয়াতে এমনও মানুষ আছে। কিন্তু এখন চিন্তা করতেছি সবচেয়ে ভালো আমরা আছি। আমরা যারা ক্যাম্পে ছিলাম তার সবার থেকে ভালো আমরা আছি। এমনও লোক আছে ভাই, সত্যি কথা আপনাদের বলছি, 21 দিন 20 দিন 30 দিন ক্যাম্পে পড়ে আছে। আর আমার একটু ভুলবশত কারণের জন্য একদিন দেরি হয়েছে, নয়তো আমিও ঠিক প্রথম দিনই বেরিয়ে আসতে পারতাম। এখানে তো আমি তো বলছি আপনাকে কেন লেট হয়েছে। যাই হোক, এখন বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে আসলে রিসিভ রুমে যাইতো। রিসিভ রুমে সর্বোচ্চ 1 দিন বা 2 দিন থাকতো। একদিন বা 2 দিন। এখন একটু ভুলের কারণে ওনারা 2 দিন বেশি 3 দিন দিয়ে রয়েছে, সর্বোচ্চ 3 দিন মনে ছিল। যাই হোক, এখন বাংলাদেশ থেকে সাগর ভাই আসছে লিবিয়া ব্যানগেজিতে আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে আমার বাসা আছে। এখন কোথায় আছেন আপনি? আমি আপনার বাসায় আছি। কতদিন ধরে আছেন? আমি আপনার বাসায় আছি আজকে 6 দিন হয়েছে। 6 দিন? জি জি। থাকা খাওয়া কোনো কষ্ট হয়েছে বা কোনো না সমস্যা না হয়েছে? ভাই, থাকা খাওয়া মন মতো, নিজের মন মতো করে খাইতেছি। গরুর মাংস, মুরগির মাংস, মাছ, মাশাআল্লাহ সবকিছু মিলে এভরিথিং খুব ভালো আছে। কেউ আপনাকে কিছু বলছে এখানে থাকতে সমস্যা কোনো? না 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 ভাই, যেটা মিথ্যা কথা বলে লাভ নাই, যা সত্য তাই। আচ্ছা, বিষয় হচ্ছে এটা আমার নতুন বাসা। তো নতুন বাসা টেস্ট করেছে, তো যাক এখনও পুরো কাজ শেষ করতে পারিনি। এখন বিষয় হচ্ছে আমি নিজেও একটু ব্যস্ত, এগুলোতে সময় দেওয়া লাগে। ইনশাল্লাহ বাসাটা এতটা এখনই না। তো আমি চেষ্টা করতেছি মানুষকে সর্বোচ্চ দিয়ে হেল্প করার জন্য। এখন বিষয় হচ্ছে না আসলে বুঝবেন এগুলো ভাই, না আসলে বুঝতে পারি। এখন আসলে এখন বুঝছেন না, এখন সবকিছু দেশে আমি যখন নাকি দেশে ছিলাম তখন আমার ফ্যামিলি বলছে যে কোথায় যাইতেছো, কই যাইতেছো, কার কাছে যাইতেছো, কোনো খোঁজ খবর নাই, হ্যাঁ তোর অনেক কথা। তো এক পর্যায়ে কিন্তু আমি খুব ভয় পেয়ে গেছিলাম। এখানে আসার পরে কিন্তু একদম ক্লিয়ার, ঠিক আছে, আসলে ভয়ের কিছুই নেই। হ্যাঁ, এখন কি মনে হয়? এখন তো দেখতেছি না ভাই, আপনার সাথে আপনার কাছে আসছি, এখনও কিন্তু ভাই আমার কাছে অল্প কিছু টাকা পাবো, এখনও বলতেছে ভাই দিয়েন, আপনি পরে দিয়েন, ঠিক আছে। তো ভাইয়ের মনটা অনেক ভালো, এটা বললে বোঝানোর মতো না, ইনশাল্লাহ। আচ্ছা, এখন মনে করেন বাংলাদেশ থেকে আপনি আমাকে চেনা জানা টাকা দিয়েছেন, যখন টাকা দিয়েছেন তখন মনে হয়নি যে টাকা মার যাবো বা কাজ? না না না, এরকম কোনো সময় মনে হয় নাই আমার, এরকম মনে হয় নাই। মনে হয় নাই? না না, আমি লাস্টে দিন গোনা শুরু করছি যে আর 2টা দিন পরে যেতে পারতাম, এরকম মনে হইতো আর কি। সাকিব ভাই যদি আর 2টা দিন পরে নিত আমারে, কিন্তু ঠিক সাকিব ভাই আপনার কথা মতো যেটা বলছেন এই সময়ের ভিতরে আমি এসে পড়ছি। বিষয় হচ্ছে ওনার আপনার বেবি হয়েছে। জি জি, নতুন বেবি হয়েছে। তো আমাকে বলছে ভাই আমার বেবি হয়েছে, কিছুদিন পরে দিতে আছে। তো আমি এমন সিস্টেমে করছি যাতে উনি ওই সিস্টেমে আসে। যাক আলহামদুলিল্লাহ, ওনার বেবি হওয়ার পরে আমি চাইছি একটু, আমি ইচ্ছা করি ওনাকে ক্লিক করে আনছি, কারণ নতুন বেবি হয়েছে চলে আসলে খারাপ দেখা যায়। এটা আমি ইচ্ছা করি ওনাকে আমি ক্লিক করে আনছি, যাতে ওনার বেবি হচ্ছে, নতুন বেবিটা দেখে আসবে। এখানে লিবিয়া আসার পরে উনি সবাই একটা স্বপ্ন থাকে, কেউ হয়তো ইউরোপে যাবো বা এখানে কাজ করবো। এখন একজন একের চিন্তা ভাবনা নিয়ে আসে। আর আমি চিন্তা করলাম উনি তো হয়তো বুঝতেছেন, আমি তো বুঝি। তো আমি ইচ্ছা করি ওনাকে একটু লিড করে আনছি। আলহামদুলিল্লাহ উনি যে তারিখ বলছে ওই তারিখে আনছি, হয়তো 2-4 দিন দেরি হয়েছে। আলহামদুলিল্লাহ সুস্থভাবে আসছে। এখন হচ্ছে আপনি যে আসছেন, এখন আপনি তো অন্য জায়গায় চলে যাচ্ছেন। জি জি। এখানে আসার পর অন্য জায়গায় চলে যাচ্ছেন, আপনি নদীর লোকের কাছে চলে যাচ্ছেন। জি জি। আমি কি আপনাকে কোনো বাধা দিচ্ছি যে আপনি যেতে পারবেন না বা আমার কাছে থাকতে হবে? না না, আমার সাকিব ভাই কোনো বাধা দিচ্ছে না, বরঞ্চ বলতেছে যে আমি আপনার পৌঁছায় দিব, ঠিক আছে। এই কথাটা খুবই ভালো লাগছে। আচ্ছা, এখন আপনি কোথায় যাচ্ছেন? আপনি নিজের লোকের কাছে যাচ্ছেন? জি জি জি। আচ্ছা, আমার কোনো দাবি টাবি নাই তো? না না ভাই, শিওর? আপনি আমার উপরে কোনো দাবি রাখেন না ভাই, হয়তো বা কোনো রাগারাগি করতে পারে বা ভুল করতে পারে, এটা সমস্যা নেই। মানুষ একটু হয়, তারপর আমি রাগ করি না ভাই, কারণ মানুষ আপনি বুঝেন না দেখে হয়তো আপনি আমার একটা বলছেন, বুঝলে তো বলতেন না। আর আমি তো বুঝি, তো আমি বুঝি আপনি কেমন বলবো ভাই?
আপনি যে কত ফোন দিয়েছেন, কত কিছু বলছি আপনি কিছু, কেন না ফোন না দেন, কিছু বলেন কেন মেসেজ দেন, এত মেসেজ দেন, হ্যাঁ বলছি কিছু? না না বাংলাদেশ থেকে এই পর্যন্ত কোনো রকমের কোনো ত্রুটি পাইছেন যে? না না, আমার কাজটা একদম পিওর হয়েছে, মানে একদম পানির মতো পরিষ্কার হয়েছে, আমার কোনো জায়গায় কোনো ঠেকই নাই। আচ্ছা, এই যে বাংলাদেশ থেকে আসছেন এই পর্যন্ত, মানে যে কথাগুলো দিয়েছি কথা কাছে মিল পাইছেন কিনা? 100% মিল পাইছি ভাই। না মিথ্যা বলতেছেন? না না না, মিথ্যা মিথ্যা বলার কি আছে আপনি ভাই? যে সত্য বলতেছেন এটা পাবলিক বিশ্বাস করবে কিভাবে করবো? বিশ্বাস এখানে না আসা পর্যন্ত বিশ্বাসটা হবে না, আর আপনার কাছে জমা দিলে যখন নাকি স্টেপ বাই স্টেপ হয়ে যাব তখনই অটোমেটিক বিশ্বাস এসে করবো। আচ্ছা, এখন যারা বাংলাদেশ থেকে আসবে বা যারা আসতে যাচ্ছে, তো আমার কথা হয়েছে যারা নাকি অ্যাকচুয়ালি লিবিয়াতে আসতে চান, কাজ করতে চান, বা ভবিষ্যতে কোনো চিন্তা আছে, সাকিব ভাইয়ের মাধ্যমে আসতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, নিরাপদে আসতে পারবেন। এমনকি ভালো একটা গার্ডিয়ান পাইবেন এখানে এসে। অন্যান্য লোকের মতো মানে খোঁজ নিবে না, নিবে না, সে নিবেন এরকম না। সাকিব ভাই সবার খোঁজ খবর নেই, খাবার দাবার সব কিছু এভরিথিং, মানে প্রথম দিনে থেকে নিয়ে পর্যন্ত মানে খাবার টাবার সব ভালোবাসি, কোনো মিথ্যা কথা বলার দরকার নাই, খুব ভালোবাসি সব কিছু। যাক আলহামদুলিল্লাহ, আসলে যেটুকু বলছি এটুকু করি না, আমি আসলে চেষ্টা করি হেল্প করার জন্য, কারণ প্রত্যেকটা মানুষ এখানে আসলে আমি ভাই আজকেও তো আপনার 2টা মুরগি কেটে খেলাম। আচ্ছা যাক, এখন বিষয়টা হচ্ছে আমি যারা আসে বাংলাদেশ থেকে, এখন আপনি কি জোর করে আমি নিয়ে আসছেন, আপনি নিজে ইচ্ছে আসছেন? না, আমি নিজে ইচ্ছে আসছি। আচ্ছা, বাংলাদেশ থেকে আমি সবসময় বলি, আমি কখনই কাউকে বলি না যে আপনি লিবিয়া আসেন, কখনই কাউকে বলি না। যদি কেউ নিজে ইচ্ছা আসতে চায়, কারণ লিবিয়া পর্যন্ত আসাটা তো ভাই অনেক টাফ হয়ে যায়, অনেকে তো সব সঠিক লাইন পায় না ভাই, না না, অনেকে তো আসে দেখে ফতানোর শিকার হইতেছে অনেক মানুষ এয়ারপোর্ট থেকে ফিরে যেতেছে সঠিক মানুষ না পাওয়ার কারণে। কারণে বিভিন্ন খপ্পর উপরে বিভিন্ন টাকার মার খেচ্ছে না ভাই। জি জি, এখন আমার কথা হচ্ছে যারা মনে করেন সঠিক মাধ্যম আসবেন, সঠিক গাইডলাইন করছেন, আমি চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য, এখানে নিয়ে আসার জন্য। এখানে আসার পরে যদি কেউ কাজ করতেছে আমি কাজে লাগাই দিব, কোনো সমস্যা নেই। মানে যে কোনো জিনিস মানে ভাইয়ের সাথে শেয়ার করলে যে কোনো বিষয় ভাই ওকে, ভাই রাজি। এটা তো আপনি দেশে থেকে ক্যালকুলেটারের মূল্যে বুঝবেন না, এখানে বিষয় হচ্ছে আমি এই জন্য সবসময় বলে থেকে আগে আসেন, বুঝেন, তারপর সিদ্ধান্ত নেন। ভাই আমি আপনাকে কথা কবার বলছি, মেসেজ দিচ্ছি, আপনি যে বলছেন ভাই আমার অন্য চিন্তা ভাবনা আছে, ভাই অন্য চিন্তা ভাবনা আছে, আমি আপনাকে কতবার মেসেজটা দিচ্ছি, ভাই আগে আসেন, বুঝেন, তারপর সিদ্ধান্ত নেন। এখানে আসছেন, বসছেন, সিদ্ধান্ত করে ফেলছেন নি, অটোমেটিক হয়ে গেছে, বুঝিনি? অটোমেটিক এই জিনিসটা আপনি যদি দেশে থেকে বুঝাইতে পারতাম, বুঝতেন? না, আমি সারাদিন বুঝালে কি বুঝতেন না, এই জন্য আপনি আসছেন আলহামদুলিল্লাহ, বিভিন্ন লাইন পেয়ে গেছেন, এখন একটা বুঝ চলে আসছে, মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে, এখন অন্য চিন্তা ভাবনা আপনি নিতে আছেন। নিতেছি। তো এটা হচ্ছে বিষয়, যারা বাংলাদেশ থেকে আসবে তারা আপনি কখনই লিবিয়ার পরিস্থিতি না আসলে বুঝবো না ভাই, বুঝবো? আপনি কি বুঝছেন এখানে আসার পর চেঞ্জ হয়েছে না, মানে আপনার সব চিন্তা কিছু ভাবনা? চেঞ্জ হয়েছে। তো এই জন্য যারা আসবে নিজ ইচ্ছে তাদেরকে আমি ইনশাল্লাহ 100% নিয়ে আসতাম, কোনো সমস্যা নাই। যদি না নিয়ে আসতে পারি, হ্যাঁ 100% গ্যারান্টি টাকা ফেরত পেয়ে যাবে, তেমন সন্দেহ নেই। বিষয় হচ্ছে মানুষ দুলম্বরি করে, তবে আমি কারোর সাথে দুলম্বরি করি না। বিষয় হচ্ছে টুকটাক হয়তো 19-20 হতে পারে, তবে আমার কাছে দুলম্বরি শিকার ইনশাল্লাহ কেউ হইব না। যা কমেন্টমেন্ট দিব তা করার চেষ্টা করুন। যদি 19-20 হয় তাহলে আমি আপনার কাছে বলবো যে ভাই এই সমস্যা হয়েছে, ভাই আপনি আমাকে চালিয়ে দিতে পারেন, এটা এতটুকু, এর বাইরে কিছু না। তো বাংলাদেশ থেকে অনেক মানুষ বিভিন্ন জায়গায় দিয়ে আসছে, আমি অনেকে আবার বিভিন্ন মিথ্যা কথা বললে প্রতারণা করতেছে, হ্যাঁ ওয়ার্ক পারমিট বিষয়ের কথা বললা আপনি দেখা গেছে অন্য বিষয় নিয়ে আসতেছে। তো এগুলো থেকে সব সাবধান থাকবেন, যারা আসবেন ভেবে চিন্তে আসবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। এখানে আসলে আমি কাজ করতে পারেন, বেনগাজি শহরে কাজের ব্যবস্থা আছে, কাজ করা যায়, কাজ করলে মাসে 20, 30, 25, 35, 40 পর্যন্ত পাওয়া যায় বেতন। তো কাজ করলে কোনো সমস্যা নেই, কাজ করলে পতাকায় কোম্পানিতে লাগাই দিবে, কোম্পানি যদি আপনার পতাকা লাগাই দেয়, কাজ করলে কোনো সমস্যা নেই। এই হচ্ছে বর্তমানে বেনগাজির অবস্থা। তো আশা করি সব বুঝতে পারছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখছেন। আশা করি ইনশাআল্লাহ আবার দেখাবো নেক্সট ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।